যেখানে পান দয়া করে আমার ছেলের আমার কাছে আবার পৌঁছে দেন। মনি বেগম। আর আমার স্বামীর নাম হয়েছে নাসির ব্যাপারী। আর আমার ছেলের নাম হয়েছে মারুফ। আমার ছেলে 2 তারিখে রাইতে 9টা বাজে গতন বাইরে যখন যাইতেছে তখন আমি বলছি মারুফ তুমি কই যাও? তখন মারুফ বলছে আম্মু আমি আইতাছি কয়া যাই গেছে। আর এই পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। কি করছি জিডি করার পরে এই থানায় আমার 2-3 বার দেওয়ার পরে জিডি নিছে। তারপর টাকা দেওয়ার পরে জিডি করছে। এর আগে জিডি নেই করে নাই। অভিযোগ নিছে এর আগে। অভিযোগের পরে এই ঈদের পরে এরপরে থানায় যায় যখন টাকা দিছে তখন এই জিডি কমপ্লিট হয়েছে। সোনারগাঁও থানায় আমি টাকা দিছি 800 টাকা সোনারগাঁও থানায় দিছি। আর কাশপুর ভারীর মসজিদ মার্কেটের এই জায়গায় গেছি। ওই জায়গায় তো আবার বাসা গাইছি আর ফোন দিয়ে কয় যে আপনারা বিকাশে টাকা পাঠান। তখন বলছে যে আমার হাজবেন্ডে বলছে যে এখন তো বন্ধ। তখন বলছে যে বিকাশ খোলা আছে বিকাশে টাকা পাঠান। ওই নাম্বারও আছে এবং কি ওই হ্যাঁ বয়সও আছে আমার মোবাইলে। 100 টাকা পাঠাইছি বিকাশে। আরো টাকা আরো বেশি চাইছে। তখন আমার হাজবেন্ডে বলছে যে আমরা তো ঈদ ভাঙ্গা মাস আর গরিব মানুষ আমি এত টাকা দিতে পারবো না। তখন আপনি কত টাকা দিতে পারবেন? পরে কয় কি যে আমার হাজবেন্ডে কইছে 500 টাকা। তখন কইছে যে না 500 টাকা না 1000 টাকা। তখন কইছে না আমি এত টাকা দিতে পারবো না আমরা তো গরিব মানুষ কিভাবে দিব? তখন 500 টাকা কথা ঠিক আছে 500 টাকাই দেন। তখন এই বিকাশ নাম্বার দিছে তখন বিকাশ নাম্বারে টাকা 500 পাঠাইছে। নাম তো আমরা জানি না। নাম জানি না কিন্তু মোবাইল নাম্বার আছে হ্যাঁ ভয়েস আছে আমার মোবাইলে। এই মোবাইলে ভয়েস আছে হ্যাঁ। আমার হাজবেন্ড গেছে আমার হাজবেন্ডে জানে। আপনার এই নাম্বারে যদি আমার হাজবেন্ডে ফোন দেন তাহলে আমার হাজবেন্ডে বলতে পারবো ওইটি সব পাঠাই দিতে পারবো। আমার ছেলে রাতে 9টা বাজে গর্তনে বাইরে গেছে। আমি জিজ্ঞেস করবো কই যাও? কয় কি যে আম্মু আমি আইতাছি। এই কথা বললে আর আসে না। এই পর্যন্ত আসে নাই। আজকে মাসের 2 তারিখ হয়ে যেতেছে 1 মাস হয়ে গেছে আমার ছেলের কোনো নিখোঁজ। আমি অনেক জায়গায় গেছি কোনো জায়গা থেকে কোনো ইয়ে না। আমি থানায় গেছি থানায় তো কোনো ইয়ে না। হেরা কয় কি আমরা তদন্ত করতে আসি। তারপরে কোনো জায়গা থেকে কোনো খবর আসে না। এরকম করতে করতে আমি মা সারা জায়গায় খুঁজতে আছি। আমার ছেলে যেখানে পান দয়া করে আমার ছেলের আমার কাছে আবার পৌঁছে দেন। কাছে আমি আগুন জানাই আমার সন্তান আমার ফিরে পাইতেছে আমি সেজন্য আমার ছেলেরা তাড়াতাড়ি মানুষের সবার মাধ্যমে আমার ছেলেরা আমার কাছে পৌঁছে দেয়। এই আমার আবেদন। মাদ্রাসায় পড়তে 1 বছর ধরে পড়া বন্ধ করছি। আমরা একটু সমস্যার জন্য আর্থিক সমস্যার জন্য মাদ্রাসায় পড়াইতে পারি নাই। কিছুই করতো না সে।